বন্ধুরা, ওয়াই দিয়ে লাভবার্ড আঁকার জন্যে ওয়াইয়ের এই বাহুটাকে বাড়িয়ে একটা বাঁকা এভাবে লাইন দিতে হবে এবং সেই লাইনের উপরে থ্রি আকৃতি দিয়ে পাখির মাথা, চোখ এবং ঠোঁট এঁকে দিতে হবে। অন্য পাশে অনুরূপভাবে একটা বাঁকা লাইন দিয়ে পাখির মাথা এবং পেট এঁকে দিয়ে ঠোঁট এঁকে দিতে হবে, চোখ এঁকে দিতে হবে। এরপরে পাখির ঝুঁটি এঁকে দিতে হবে। ২টা পাখির ঝুঁটি এঁকে দিলাম। এরপরে ডানায় এরকম লাইন দিয়ে নিচে ওয়াইয়ের যে নিচের অংশ তার সঙ্গে লেজ এঁকে দিতে হবে। ২ পাশে ২টা লাইন দিয়ে আমি লেজ এঁকে দিলাম। আর লাভবার্ড যেহেতু আমার একটা পাখি, ছোট একটা পাখি বড় এঁকেছি। পেটের নিচে আমি ডাল এঁকে দিলাম আর সেই ডালের সঙ্গে পাখির পা এঁকে দিলাম যাতে পাখি বসে থাকতে পারে। এরপরে সুন্দর করে আমি রং করে দিলাম হলুদ, কমলা এবং লাল রং দিয়ে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। দর্শক বন্ধুরা, আমি এখন খুব সহজে বিশ্রামরত একজন মেয়ের ছবি এঁকে দেখাবো। এজন্য প্রথমে এভাবে একটা লাভ চিহ্ন দিয়ে দিতে হবে, তার উপরে এরকম একটা ইউ দিয়ে ২ পাশে ২টো কান, মাথার চুল এভাবে দিয়ে দিতে হবে, চোখ এবং নাক মুখ। এরপরে তার গলার লাইন দিয়ে দিতে হবে, গলার এক পাশের এভাবে লাইন লম্বা করে তার একটা হাত এঁকে দিতে হবে এবং চুলের লাইনগুলো পিছন দিয়ে দিয়ে আর একটা ঘাড় এবং ব্লাউজের লাইন, হাতের আঙ্গুল খুব সুন্দর করে এভাবে দিয়ে দিতে হবে। এরপরে তার শাড়ির পায়ের এবং শাড়ির ভাঁজগুলো বিভিন্নভাবে দিয়ে দিতে হবে। এরপরে একটা হাত নিচে এভাবে নামিয়ে নিয়ে আসতে হবে এবং হাতটা মাটির উপরে থাকবে, সে এইটার উপরে ভর করে বসে আছে। এবার কোমরের লাইন দিয়ে দিতে হবে চুল কালো করে দেওয়ার পরে তার হাতে চুড়ি দিয়ে দিতে হবে এবং সামনে একটা পা সে রেখে আছে, সেই পা আঙুলগুলো সুন্দর করে দিতে হবে। আর একটা পা ভাঁজ করা পেছনে আছে, সেটাও সুন্দর করে এঁকে দিতে হবে এবং এই যে তার পাগুলো আছে সেই পাগুলোতে একটু লাইন বা ভাঁজ এভাবে দিয়ে দিতে হবে। কেমন লাগলো আজকের এই ছবিটি তোমরা অবশ্যই জানাবে। আর হলেও যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই শেয়ার করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবে। ওয়াই দিয়ে সুন্দর প্রজাপতি আঁকতে প্রথমে এরকম বাঁকা করে একটা ওয়াই আঁকতে হবে। এর নিচে উল্টো ওয়াইয়ের মতো আরও ২টা দাগ দিয়ে এরকম প্রজাপতির এক পাশে ২টো করে পাখা এভাবে এঁকে দিতে হবে এবং তার মাঝখানে একটা ওভালের মতো করে তার মাথায় একটা মাথা সংযুক্ত করে দিতে হবে এবং ২টা সুর সংযুক্ত করে প্রজাপতির ৪টা পাখায় এভাবে ডিজাইন করে দিতে হবে। সুন্দর ডিজাইন করার পর তার উইংসের বাইরের দিকটায় আবার এরকম গোল গোল কিছু সার্কেল করে দিতে হবে। এরপরে সুন্দর করে রং করে দিতে হবে। ভিতরে আমি লাল রং দিয়েছি এবং বাইরের কিছু জায়গায়ও আমি এই রংটি ব্যবহার করব এবং এর ভেতরের যে ছোট ছোট সার্কেলগুলো রয়েছে সেগুলোতে আমি কালো রং করে দেব। আর মাঝখানের যে অংশগুলো রয়ে যাচ্ছে সেখানে আমি কমলা রং করে দিব। তোমরা তোমাদের ইচ্ছা মতো রং করতে পারো, লাল, নীল, হলুদ, প্রজাপতি মূলত রঙিন হয়, সেরকম রং করে তোমরা এটাকে তোমাদের মতো করে নিতে পারো। আর এবার আমি কালো রঙের কাজটা করছি, তোমরা সহজে এই কালো রঙটা যদি করো তাহলে তোমাদের ভালো লাগবে। এরপরে মাঝখানের জায়গাগুলোতে, সাদা জায়গাগুলোতে আমি কমলা রং করে দিলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে।